অসারে খলু সংসারে তিনি সারণি ভাবায়েত। অর্থাৎ এই সংসার মহামূল্যবান বস্তু। সম এবং সার এই দুটি পদ নিয়ে সংসার। তাহলে এই সম অর্থাৎ যার অর্থ সম্যক মানে সুন্দর। সার শব্দের অর্থ যেটা মূল এবং মহামূল্যবান বস্তু। তাহলে সম এবং সার এই দুটি শব্দের অর্থ কি দাঁড়ালো? যাহা সর্বাধিক এবং শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ, সেটি হচ্ছে সংসার। তাই সকল শাস্ত্রে আমরা দেখতে পাই সংসার ধর্মকে বড় ধর্ম বলা হয়েছে। এই সংসারের মধ্যে এই মহামূল্যবান ক্ষেত্রে এসে আমাদের তিনটি পরম সম্পদ সঞ্চয় করতে হবে, তবেই মনুষ্য জীবন সার্থক হবে। এই পূর্ণ অবসরে আমরা জানব সেই মহামূল্যবান তিনটি বস্তু কি। এক, সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণ তরণে নৌকা। বহুজনিতে ভ্রমণ করতে করতে আমরা এই মনুষ্য জীবনে এসে পৌঁছেছি। শাস্ত্র বলে ৮৪ লক্ষ জন্ম অতিক্রম করার পর আমরা এই সুন্দর মনুষ্য হয়ে জন্মানোর সুযোগ পেয়েছি। এই পশু পক্ষী কুলে যখন ছিলাম তখন কেবলমাত্র খাওয়া পড়ার জন্য বেঁচেছিলাম, কিন্তু মনুষ্যকুলে যখন এসেছি তখন আমাদের ভগবান বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে। জীবনের উদ্দেশ্য কি? আত্মা কি বস্তু? মৃত্যুর পর কোথায় যাই আমরা? আমরা কোথা থেকে আসি? আমাদের কি করণীয়? ইত্যাদি বিষয়ে সম্যক চেতনা, সম্যক ধারণা আমাদের এই মনুষ্য জীবনেই লাভ করা সম্ভব। কিন্তু আমরা যদি সেই সত্য জানার জন্য এবং মিথ্যাকে পরিহার করার জন্য ভক্ত বৈষ্ণবের সঙ্গ না করি, তাহলে আমাদের জীবনটা কি পশু পাখির মতো শুধু আহার বিহার ভয় মৈথুনের মধ্যেই শেষ হচ্ছে না? আমরা কি ব্যর্থ করছি না? একটু এবার চিন্তা করুন, আমরা প্রতিটা দিন কি সেই সৎসঙ্গ, সেই ভগবৎ সঙ্গ আমরা লাভ করছি? আমরা কি ভক্তির দর্শন পাচ্ছি? ভক্তির শ্রীমুখ থেকে হরিকথা অমৃত শ্রবণ করার কি সৌভাগ্য লাভ করছি? যদি না লাভ করি তাহলে বুঝতে হবে আমার আজকের দিনটা ব্যর্থ হলো, বৃথা গেল। তাহলে প্রথম সার বস্তু হচ্ছে সংসারে ভক্ত বৈষ্ণবের সঙ্গ, এবং দ্বিতীয় সার বস্তুটাকে গঙ্গাম্বুসে নিমজ্জনম। সে গঙ্গা আমাদের এই মর্তধামকে সর্বদাই পবিত্র করে চলেছে। আমরা দূর দূরান্ত থেকে বিভিন্ন যান ক্লেশ সহ্য করে, পথ পরিশ্রম সহ্য করে গঙ্গায় স্নান করি কিসের আশায়? পুণ্যতিথিতে গঙ্গা স্নানে যাই কিসের আশায়? আজ কোটি কোটি মানুষ স্নান করে গেল কুম্ভ মেলায় গঙ্গা স্নান। গঙ্গা সাগরে মানুষ যায় স্নান করতে কিসের আশায়? আমরা এমন একটা মাটিতে জন্মগ্রহণ করেছি যে মাটিতে আমাদের গর্ভে অবস্থাকালীন থেকেই আমাদের উপর ধর্মের সংস্কার দিয়ে দেওয়া হয়, যাতে আমাদের এই জীবনটা সার্থক হয়। কারণ ধর্মের জন্যই মনুষ্য জীবন, খাওয়া পড়া মাখার জন্য শুধু নয়। তাই আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর পরেও আমাদেরকে ধর্মের সংস্কারে বেঁধে রাখা হয়, যাতে আত্মার কল্যাণ হয়। মৃত্যুর পরেও আমরা সাধ্য করি কিনা চিন্তা করুন। আমরা এই প্লাবন ভূমিতে জন্মগ্রহণ করেছি মনুষ্য জীবনকে ধর্মের কাছে উৎসর্গ করার জন্য। এবার চিন্তা করে দেখুন তো, আমরা গঙ্গা স্নান করি কিসের জন্য? সেই পরলোকের উদ্দেশ্যে, পারমার্থিক সম্পদ সঞ্চয়ের জন্য।
এবার চিন্তা করুন সেই তৃতীয় মহামূল্যবান বস্তুটি কি, যা আমরা আজও সঞ্চয় করতে পারি না, যা থেকে আজও আমরা বিমুখ? হচ্ছে কেশবে ভক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের পাদপদ্মে যতক্ষণ পর্যন্ত না আমাদের আরতি জন্মায়, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভক্তি জন্মায়, ততক্ষণ পর্যন্ত মনুষ্য জীবন ব্যর্থই হলো। কারণ ভগবানে ভক্তি করলে, ভগবানের শ্রীনাম ভজন সাধন করলে কি লাভ হয় জানেন? নিত্যধাম লাভ হয়। আমরা যেখানে আছি বর্তমান সময়ে, এত গোছাচ্ছি সংসারকে, কালকের জন্য চিন্তা করে ব্যাংক ব্যালেন্স করছি ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু সবটাই তো অনিত্য। যখন মানুষ মারা যায়, কিছু নিয়ে যেতে পারে কি? সব পড়ে রয়ে যায়। কিন্তু এটাই চরম সত্য যে তারপর আবার ঘুরে ফিরে দেহ পরিবর্তন করে নরকের যন্ত্রণা ভোগ করার পর এই সংসারে আসতে হয়। তখন পূর্ব জীবনের কথা ভুলে যাই, বর্তমান জীবনটাকে আবার নতুন করে মনে করি। এইভাবে আর কত সহ্য করব এই গর্ভ যন্ত্রণা, গর্ভ থেকে বেরিয়ে মৃত্যু যন্ত্রণা? আসুন আমরা এই সংসারকে প্রকৃত আনন্দময় ক্ষেত্র করে তুলি। সংসারটাই হয়ে যাবে বৃন্দাবন, সংসারটাই হয়ে যাবে স্বর্গধাম, সংসারটাই হয়ে যাবে গোলকধাম, সংসারটাই হয়ে যাবে আনন্দের মহাপুণ্যের ক্ষেত্র। কখন? যখন আপনার ভাবনা ভগবদ্ময় হবে, যখন আপনার হরিগুরু বৈষ্ণবের চরণে শ্রদ্ধা জন্মাবে, যখন আপনার ভগবানের নাম সংকীর্তনে রুচি প্রেম ভক্তি জন্মাবে। বলো।